মসজিদকে জোর করে কিছু করসেবক ৩৩ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিচ্ছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। ২৬-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হবে। তৃণমূলের তো আমি কোনো প্রশ্ন নেই, সাংগঠনিক কোনো জায়গায় নেই। আমি বিধায়ক এখন কি হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত নেই, কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই। তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই। তৃণমূল আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। ২৬-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হবে। হাইকোর্টে আজকে দেখা যাক হাইকোর্টে কি রায় আসে। আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, নিজের ধর্মে আস্থা রাখা, বিশ্বাস রাখা, মন্দির করা, মসজিদ করা, গির্জা করা, চার্চ করা, সবটা নিজের অধিকার আছে। সেই অধিকার বলে আমি মসজিদ করব বলছি। তাতে যদি হাইকোর্ট কি রায় দেন, জাস্টিসরা কি রায় দেন, আজকে তার হিয়ারিং। আমার পক্ষেও ১০ থেকে ১২ জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে। তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবে, থাকতেই পারে। যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো PLI হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট, তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে, কার বিপক্ষে থাকবে। আমি এখানে সারাদিন থাকবো। দুপুরের মধ্যেখানে জুম্মার দিন আমি নামাজ পড়তে যাব। কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেব। সারাদিন থাকবো, সারাদিন এখানে থাকবো। নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোক জমায়েত থাকবো। দেখি কে কি করে। আমার কালকে কে শিলান্যাস আটকায়। আর কালকে তো বলেছি আমি সকাল ৮টা থেকে এখানে থাকবো, বিকেল ৫টা অবধি। গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে, উলবেড়িয়া থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, কোচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করে, বীরভূম, বর্ধমান, গোটা রাজ্যে এখানে কালকে মানুষের ঢল নামবে। মুসলিমদের আবেগ মসজিদ, একটা মসজিদকে জোর করে কিছু করসেবক ৩৩ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিচ্ছে। কংগ্রেসের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে। আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না, সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো। যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি নিশ্চয় একা না, হাজার হাজার মানুষ আছে। কালকে পরীক্ষা করে নেবে।